তুই তো প্রত্যেকদিন বেলুন ফাটিয়ে দিস। ভাই একটা বেলুন দিয়ে দাও তো, এই বেলুনটা যেন একদম ফাটাবি না। ভাই ভাই আমাকে ওখান থেকে একটা বেলুন কিনে দাও না। এই একটা বেলুনের দাম কিন্তু 10 টাকা। আঙ্কেল তুমি একটা ফ্রিতে দাও না। আজকালকার দুনিয়াতে ফ্রিতে কেউ কাউকে কিছু দেয় না, আমিও পারবো না দিতে। এই বাবু দাঁড়াও তো একটু, তোমাকে কি বললো বেলুনওয়ালা? আমাকে ঠিক মতো বলো তো। ও আমাকে বললো যে আমি তোমাকে ফ্রিতে দিতে পারবো না, টাকা দিয়ে নিতে হবে। ও তো ঠিকই বলেছে, সবকিছু টাকা দিয়ে পাওয়া যায়। এই যে এত বড় বাড়ি, এত বড় গাড়ি, সবকিছু তো টাকা দিয়েই করেছি। কিন্তু আঙ্কেল টাকা কোথায় পাওয়া যায়? এই তো একটা ভালো প্রশ্ন করেছিস তুই। তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। ভাই এই বেলুনগুলোর দাম কত নেবে? 50 টাকা। এই নাও তোমার 50 টাকার পুরোটা আমাকে দিয়ে দাও। এই নে তুই বেলুনগুলো গিয়ে বিক্রি কর, তুই নিজেই বুঝতে পারবি টাকা কোথা থেকে চলে আসে। ঠিক আছে ভাই, তাহলে চলো আমরাও বেলুন বিক্রি করব। আরে ওই তো বেলুনওয়ালা, এই আমাদের একটা বেলুন দে তো। এই বেলুন একটা না, সবগুলোই নিয়ে নেব। আরে সবাই তো আমাকে টাকা দিচ্ছে। ভাই আমি বুঝতে পেরেছি টাকা কি করে আসে, ওই আঙ্কেলের কাছে চলো। কি তাহলে কি বেলুন বিক্রি হয়ে গেল? হ্যাঁ আঙ্কেল, সমস্ত বেলুন বিক্রি হয়ে গেছে। আমি বেলুন কিনেছিলাম 50 টাকা দিয়ে, আর তুই রোজগার করেছিস 100 টাকা। এই নে 50 টাকা তোর। আঙ্কেল আমি আজকে বুঝে গেছি টাকা কি করে রোজগার করতে হয়, এরপরেও আমি এরকমটাই করব।